আপনার কি স্বপ্ন ডাক্তার হওয়ার, কিন্তু ভাবছেন পশ্চিমবঙ্গে এমবিবিএস পড়তে কত খরচ পড়বে? সরকারি মেডিকেল কলেজ থেকে প্রাইভেট কলেজ পর্যন্ত সমস্ত খরচের বিশদ জানতে থাকুন এই ভিডিওতে। পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কোন অপশন আপনার জন্য সেরা এবং কিভাবে আপনি সহজে ভর্তি হতে পারবেন। পশ্চিমবঙ্গে এমবিবিএস পড়ার সবচেয়ে সাশ্রয়ী উপায় হলো সরকারি মেডিকেল কলেজ। এখানে বছরে ফি তুলনামূলকভাবে কম। সাধারণত বার্ষিক টিউশন ফি 5,000 থেকে 10,000 টাকার মধ্যে পড়ে। হোস্টেল ফি যদি আমরা দেখি 6,000 থেকে 12,000 টাকা প্রতি বছরকে বছর রয়েছে। অন্যান্য খরচ যদি দেখি, বই, পরীক্ষার ফি ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে 10,000 থেকে 20,000 টাকা যায় টোটাল খরচ। এবং সুতরাং মোটামুটি 5 বছর মিলিয়ে 70,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এছাড়া সরকারি মেডিকেল কলেজে পড়ার ক্ষেত্রে বিভিন্ন সরকারি স্কলারশিপ পাওয়া যেতে পারে, যা খরচ কমাতে সাহায্য করবে। যদি আপনি সরকারি মেডিকেল কলেজে সুযোগ না পান, তাহলে বেসরকারি মেডিকেল কলেজে পড়তে পারবেন, কিন্তু খরচ দেখতে গেলে তুলনামূলকভাবে বেশি। সাধারণত বার্ষিক টিউশন ফিস বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে 8 লক্ষ থেকে 15 লক্ষ টাকা হয়। হোস্টেল ফি 1 থেকে 2 লক্ষ টাকা প্রতি বছর হয়। অন্যান্য খরচ যদি দেখি, বই, ল্যাব ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা যায়। সুতরাং পুরো কোর্স শেষ করতে 40 থেকে 75 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যদি দেখি, যদি কেউ সরাসরি ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে ভর্তি হতে চান, তাহলে খরচ আরো অনেকটা বেশি হতে পারে। অনেক কলেজে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ লাগতে পারে। এই খরচ যদিও বা নির্ভর করে কলেজের অবস্থা ও জনপ্রিয়তার উপর। স্কলারশিপ ও লোনের ক্ষেত্রে যদি বলি, ভালো নম্বর যদি তোমরা পেয়ে থাকো, সেই ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ পাওয়া যায়। এছাড়াও লোন নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। বড় বড় ব্যাংক ও এনবিএফসি গুলো সহজেই তোমার এডুকেশন লোন প্রোভাইড করে, যা ভবিষ্যতে তোমরা ইএমআই হিসেবে দিতে পারো। স্কলারশিপের যদি কিছু উদাহরণ আমরা দিই, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের স্কলারশিপ রয়েছে, কেন্দ্রীয় সরকারের মেডিকেল শিক্ষাবৃত্তি রয়েছে, বেসরকারি সংস্থার শিক্ষাবৃত্তি রয়েছে। যদি দেখা যায় এমবিবিএস তোমরা কিভাবে পড়বে, এমবিবিএস এ ভর্তি হতে গেলে নিট পরীক্ষায় তোমাদেরকে প্রথমে উত্তীর্ণ হতে হবে। সাধারণত ভালো সরকারি মেডিকেল কলেজ পেতে হলে উচ্চ নম্বরের প্রয়োজন হয়। পাশাপাশি রিজার্ভ ক্যাটাগরির জন্য কিছু ছাড় রয়েছে। নিট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, বা কিভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে, বা কাট অফ কি করে যায় কি না যায়, সেই সমস্ত বিষয় তোমরা কিন্তু একবার আমাদের চ্যানেলের পুরো ভিডিওগুলো দেখতে পারো। পশ্চিমবঙ্গের সরকারি যে কলেজগুলো রয়েছে তার আসন সংখ্যা কিন্তু খুবই কম, মানে খুব যে হিউজ পরিমাণে রয়েছে সেটা নয়। প্রাইভেট কলেজের আসন সংখ্যা বেশি অল ওভার ইন্ডিয়াতে। যদি দেখি আপনার বাজেট ও আর্থিক সুবিধা, আপনার বাজেট খুবই বেশি রয়েছে বা খুবই কম রয়েছে বা মিডিয়াম রয়েছে, সেই ক্ষেত্রে কলেজ কিভাবে আপনি চুজ করবেন। দেখবেন যে কলেজের ইন্টার্নশিপের সুবিধা রয়েছে নাকি, ক্যাম্পাসের সুযোগ সুবিধা কিরকম, কোন কলেজে ফ্যাকাল্টি ও ইনফ্রাস্ট্রাকচার ভালো, ইন্ডাস্ট্রি এক্সপোজার কিরকম, এই সমস্ত দেখে কিন্তু আপনাদেরকে কলেজগুলোকে চুজ করতে হবে। ল্যাবরেটরি ফি বা এক্সট্রা ক্লাস ও কোচিং এর একটা ফি কিন্তু দিতে হয়। সেই ফিটাও তোমাদের মেডিকেল পড়ার সময়, এমবিবিএস পড়ার সময় দিতে হবে। যদি দেখি আর এক্সট্রা খরচ কি কি হতে পারে, মেডিকেল ইনস্ট্রুমেন্ট ও অ্যাপ্লিকেশন ফি কেনার জন্য কিন্তু তোমাদেরকে এক্সট্রা খরচ দিতে হবে। তোমার যদি ভালো নাম্বার থাকে, তাহলে সরকারি মেডিকেল কলেজই সেরা বিকল্প। তবে বেসরকারি কলেজেও সুযোগ আছে, যদিও খরচ বেশি। এমবিবিএস ভর্তি সংক্রান্ত আরো তথ্য পেতে হলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা রয়েছি তোমাদের গাইড করে দেওয়ার জন্য এবং একটা সঠিক বাজেটের মধ্যে একটা সুন্দর কলেজ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানি, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।